থেরাপি বনাম ফিজিওথেরাপি বা থেরাপি ভার্সেস ফিজিওথেরাপি। প্রায় রুগীরা বুঝে না বুঝে বিভিন্ন বাংলাদেশে আনাচে কানাচে গড়ে ওঠা ব্যাঙের ছাতার মতো অদক্ষ, পড়ালেখা নাই, ডিগ্রিবিহীন বিভিন্ন থেরাপি সেন্টার যে নামেই হোক মানুষ জানে না, গিয়ে থেরাপি দেওয়া শুরু করে। স্পেশালি ব্যথা বেদনা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, এই সকল কারণে। অনেক ক্ষেত্রে ক্যান্সারের রোগী মনে করে এটি থেরাপি, গিয়ে থেরাপি দেওয়া শুরু করে দেয়। বিভিন্ন রোগে আক্রান্ত, মানসিক রোগের আক্রান্ত রোগীরাও ওখানে গিয়ে থেরাপি দেয়, বুঝে না বুঝে। এটা হচ্ছে আমাদের অজ্ঞতা। থেরাপি কি? থেরাপি হচ্ছে এক চিকিৎসা বিজ্ঞানের বিশাল কমিউনিটি এবং সায়েন্স, যেই ক্ষেত্রে বিভিন্ন স্পেশালিস্টরা এই সাবজেক্টটা এর আওতাভুক্ত। ধরেন যেমন আমি বলি কেমোথেরাপি। এই কেমোথেরাপিটি কি? ক্যান্সার রোগীদেরকে দেওয়া হয়। ধরেন রেডিওথেরাপি। এই রেডিওথেরাপিটা কাকে দেওয়া হয়? ক্যান্সার এবং এই জাতীয় রিলেটেড রোগীদের দেওয়া হয়। তারপরে ধরেন বিহেভিওরাল থেরাপি কাদের দেওয়া হয়? স্পেশালি বিভিন্ন বাচ্চাদের যারা কমিউনিকেশন ডিসঅর্ডার, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, মানসিক রোগী, তাদেরকে বিহেভিওরাল থেরাপি দেওয়া হয়। সাইকোথেরাপি কাদের দেওয়া হয়? যারা মানসিক রোগে আক্রান্ত, তাদের সাইকিয়াট্রিক ডিজিজ ডিসঅর্ডার, সেটা বয়স্ক জন্মের পরে হোক বা যে কোনো কারণে হোক, তাদের সাইকোথেরাপি দেওয়া হয়। তারপরে হচ্ছে অনেক থেরাপি আছে যেমন অকুপেশনাল থেরাপি। এই অকুপেশনাল থেরাপি কাদের দেওয়া হয়? যারা বিভিন্নভাবে জন্মের পরে বা রোগাক্রান্ত হয়ে তাদের অকুপেশন, ধরেন কাজকর্ম, চলাফেরা, এগুলো বন্ধ হয়ে যায়। বিভিন্ন কাজকর্ম শেখানো, তাদেরকে সামাজিকভাবে কিভাবে চলবে, পারিবারিকভাবে কিভাবে চলবে, সেটা শেখানো হয়। স্পিচ থেরাপি। স্পিচ থেরাপি কাদের দেওয়া না? যাদের স্পিচে প্রবলেম হয়, কথা বলতে সমস্যা বা কথা বলা হারিয়ে ফেলেছে। তো এরকম থেরাপি পৃথিবীতে হাজার হাজার সাবজেক্ট আছে, শত শত। তাহলে থেরাপিটা আপনারা প্রাইমারিলি বুঝছেন, এটা বিশাল, আলাদা 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 বিভাগ, আলাদা আলাদা ডিপার্টমেন্ট, আলাদা আলাদা, ঠিক আছে। আর ফিজিওথেরাপিটা কি? ফিজিওথেরাপি স্পেসিফিক কিছু রোগের ক্ষেত্রে ফিজিওথেরাপি দেওয়া হয়, স্পেশালি ব্যথা বেদনা, প্যারালাইসিসের ক্ষেত্রে। কিন্তু আমাদের দেশে মানুষ যে কোনো কিছু হইলেই থেরাপি শব্দটা মিস ইউজ হয় এবং সবাই বুঝে না বুঝে, চিকিৎসক পরামর্শ না নিয়ে বিভিন্ন সেন্টারে যায়, গিয়ে ডিগ্রিবিহীন লোকের কাছে থেরাপি দিয়ে রুগীগুলো আরও খারাপ হয়ে যাচ্ছে এবং অনেক সময় রুগী মারাও যাচ্ছে। রোগীর আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, সামাজিকভাবে সময় নষ্ট হয়, অপচয়, এক পর্যায়ে রোগী মারাও যায়। এ ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে।